প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান। আজ আমরা লাল সালু উপন্যাসের খালেক ব্যাপারী চরিত্রটি নিয়ে কথা বলবো। খালেক ব্যাপারী লাল সালু উপন্যাসে একজন দুর্বল চিত্তের মানুষ হিসেবে পরিচিতি পেয়েছে। খালেক ব্যাপারীকে আমরা বলতে পারি মেরুদণ্ডহীন, দুর্বল, একজন ভীতু স্বভাবের মানুষ। এই খালেক ব্যাপারী ঘটনাক্রমে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যায়, কিন্তু প্রচুর ধন সম্পদের মালিক হলেও তার ভেতরে সামাজিক বা রাষ্ট্রীয় কিংবা ধর্মীয় যে জ্ঞান থাকা দরকার ছিল সেটির কিন্তু কোনোটি ছিল না, যার ফলে এই ধর্মীয়ভাবে অজ্ঞ খালেক ব্যাপারীকে ব্যবহার করে লাল সালু উপন্যাসের মজিদ চরিত্রটি কিন্তু ফুলে ফেঁপে ওঠে এবং মজিদের যত ধরনের চিন্তা ভাবনা তার গ্রাম বিষয়ে বা গ্রামকে নিয়ন্ত্রণে রাখার জন্য যত ধরনের কার্যক্রম গ্রহণ করেছেন মজিদ, তার সমস্তটাই কিন্তু তিনি খালেক ব্যাপারীর মধ্য দিয়ে পাশ করিয়ে নেন বা খালেক ব্যাপারীর মাধ্যমে সেটি বৈধতা দেওয়ার চেষ্টা করেন। খালেক ব্যাপারী এখানে অনেক ক্ষেত্রে কিন্তু দুর্বলতারও পরিচয় দিয়েছেন। মজিদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে যেমন ইচ্ছে না থাকলেও মজিদের কথাই কিন্তু খালেক ব্যাপারীকে, তার স্ত্রী আমেনা বিবিকে, প্রথম স্ত্রী, তাকে কিন্তু তালাক দিতে হয়। এই যে একটা গ্রামে সামন্ত প্রথা বা সামন্ত প্রভুরা কিভাবে মোল্লাতন্ত্রের কাছে পরাজিত হচ্ছেন তার একটি জ্বলন্ত উদাহরণ কিন্তু আমরা লাল সালু উপন্যাসে দেখতে পাই। আমরা যদি একটু পেছনে তাকাই, আমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটক, বিসর্জন নাটক, যে কাব্যনাট্যটি রয়েছে, সেই বিসর্জন নাটকের দিকে যদি তাকাই তাহলে কিন্তু আমরা এই ধরনের একটি দৃশ্য দেখতে পাই। সেখানেও কিন্তু আমরা দেখি যে ব্রাহ্মণ্যতন্ত্রের কাছে কিভাবে রাজতন্ত্র পরাজিত হচ্ছে, অর্থাৎ ব্রাহ্মণ্য যে চিন্তা ভাবনা, ব্রাহ্মণদের যে ধর্মীয় বিধিনিষেধ, এর বাধা, এর গ্যারাকলে পড়ে গিয়ে রাজতন্ত্র কিন্তু মার খেয়ে যাচ্ছে। অর্থাৎ সেখানে রাজারও সিদ্ধান্ত কিন্তু মান্য করা হচ্ছে না, ব্রাহ্মণ্য বা ব্রাহ্মণরা যে সিদ্ধান্ত দিচ্ছেন সেটাই পালন করা হচ্ছে। এরকমভাবে যুগে যুগে কিন্তু আমরা দেখতে পাই যে এরকমভাবে ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে, এই ধর্মকে ব্যবহার করে অনেকেই কিন্তু এরকম সমাজের ভেতরে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন এবং সমাজের অনেক সময় দেখা যায় যে কর্তা ব্যক্তি যারা সামন্ত প্রভু বা বিদ্বান অন্যান্য দিক থেকে বা অনেক সম্পদের মালিক যারা, তারাও কিন্তু এই ধর্মের কাছে অসহায় হয়ে পড়েন, ধর্মতন্ত্রের কাছে, আমরা ধর্মের কাছে বলবো না, ধর্মতন্ত্রের কাছে অসহায় হয়ে পড়েন। অর্থাৎ এই কিছু কপট, ভণ্ড, প্রতারক ধর্ম ব্যবসায়ী আছেন যারা সমাজের এরকম প্রভাবশালী মানুষদেরকে প্রথমেই হাত করে নেন, তারপরে তাদের ইচ্ছে মতো সেই প্রভাবশালী মানুষদের দ্বারা এই ধর্ম ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে থাকেন এবং তারা তাদের যে ধর্মীয় মূল্যবোধ সেটির বাইরে গিয়ে ধর্মকেই একমাত্র পুঁজি করে মানুষের উপর নানা ধরনের অত্যাচার, নির্যাতন এগুলো করে থাকেন এবং সেটির সাপোর্ট হিসেবে তারা এই ধরনের খালেক ব্যাপারীর মতো চরিত্রগুলোকে বেছে নিয়ে থাকেন।